ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আরে মানুষ, তোমরা যদি তোমাদের জীবদ্দশায় তোমাদের মাকে বৃদ্ধা অবস্থায় পেয়ে যাও, অথবা তোমার বাবাকে যদি বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও, অথবা মা বাবা দুজনকেই যদি তোমার জীবদ্দশায় বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। এ দুনিয়ার সন্তানেরা, জেনে নাও, তোমাদের মা বাবাকে যখন বৃদ্ধ অবস্থায় পেয়ে যাবা, ফালা তাকুল লাহুমা উফফিন, বিরক্তি সুরে তাদের সাথে কথা বলবা না, তাদেরকে বুঝা মনে করে, তাদেরকে বুঝা মনে করে বিরক্তি সুরে কথা বলবা না। তাহলে তাদের সাথে কিভাবে কথা বলবা, আল্লাহ এটাও আমাদের শিখিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের সাথে যখন কথা বলবা, সম্মান দিয়ে কথা বলবা। তাদের সাথে যখন কথা বলবা, বিনয়ের সাথে কথা বলবা। তাদের সাথে যখন কথা বলবা, নম্র ভাষায় আদবের সাথে কথা বলবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মর্যাদা আমাদেরকে শিখাচ্ছেন, মা বাবার সাথে কি করব, করণীয় কি, তা আমাদেরকে শিখাচ্ছেন। মা বাবা যদি বৃদ্ধ হয়ে যান, বৃদ্ধ অবস্থায় চলে যান, তখন তাদের সাথে এমন ভাবে কথা বলবা না যেইভাবে কথা বললে মনে হয় যে তোমাদের উপর তারা বোঝা হয়ে গেছে। বিরক্তি সুরে তাদের সাথে কথা বলবা না। আর কি করবা না, আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা। তাদের সাথে ধমক দিয়ে কথা বলবা না, ধমক দিয়ে, ধমকের সুরে তাদের সাথে কথা বলবা না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন যে আমার ইবাদত করার পরেই তোমরা তোমাদের মা বাবার হক আদায় করবা। 2 নম্বরে বললেন, আমার প্রতি যেই রকম কৃতজ্ঞ তোমরা থাকো এবং থাকবা, ঠিক তেমনি ভাবে তোমরা তোমাদের মা বাবার প্রতিও সারা জীবন, এমনকি তারা যদি কবরবাসীও হয়ে যায়, তবুও তোমরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকবা। 3 নম্বরে আল্লাহ বললেন, তারা যখন বৃদ্ধ অবস্থায় চলে যান, তখন তাদের সাথে তাদের সেবা যত্ন করবা এমন ভাবে, আনন্দ চিত্তে, বিরক্ত হয়ে নয়, তাদেরকে বুঝা মনে করে নয়,